মায়ের হাত ধরে সুনন্দ তখন স্কুলে যাচ্ছে। এই তো সেদিন জন্মালো ও। কত ঘটা করে অন্নপ্রাশন দিল ওর বাবা মা। খুব যদি কম করে বলি 1000 লোকের নিমন্ত্রণ ছিল। সেই সুনন্দ এখন দেখতে দেখতে ক্লাস 3-তে উঠে গেছে। ভাবা যায়, সাদা হাফ শার্ট আর নীল হাফ প্যান্ট, পরিপাটি করে জুতো মোজা পরে হাঁটছে সুনন্দ। এই মিস্ত্রি, এদিকে আয়। তমাল সুনন্দর সাথে একই স্কুলে পড়ে। সেও সম্ভবত স্কুলেই যাচ্ছে, কিন্তু সে সুনন্দর মতো মোটেই এমন যত্ন করে জামা কাপড় পরেনি। সেও সাদা শার্ট নীল প্যান্ট সবই পরেছে বটে, কিন্তু পোশাকের আনাচে কানাচে অযত্নের ছাপ। জামাটা প্যান্টের ভিতর গুজেই সে বাড়ি থেকে বেরিয়েছিল বটে, তবে অর্ধেক রাস্তা আসতে আসতে সে জামা অর্ধেক খুলে গেছে। বাকিটুকু স্কুল পৌঁছাতে পৌঁছাতে যে খুলে যাবে সে আর বলার অপেক্ষা রাখে না। ও, একটা কথা তো বলাই হয়নি, তমাল থাকে সুনন্দর পাড়াতেই। সুনন্দর বাড়ির কয়েকটা বাড়ি পরে। আরও একটা মজার ব্যাপার আছে, তমাল কিন্তু বেশ আগে স্কুল যাবার জন্য বেরোয়। সুনন্দ তো 10:30টায় বেরোয় ওর মার সাথে। তমাল পারলে 10টাতেই বেরিয়ে পড়ে, কিন্তু পৌঁছায় সুনন্দ স্কুলে পৌঁছানোর পরে। বেশিরভাগ দিন স্কুল শুরুর ঘন্টা বেজে যাবার পর তমাল পৌঁছায় স্কুলে। হাতে দুটো স্কেলের বাড়ি খায়, কিন্তু তাতেও শুধরানোর কোনো নামগন্ধ নেই। গন্ডারের চামড়া তো, কোনো কিছুতেই কিছু যায় আসে না। দরজার বাইরে কান ধরে দাঁড়ানো, বেঞ্চির উপর কান ধরে দাঁড়ানো, নীল ডাউন হওয়া, মুরগি হওয়া, আর কত শাস্তি পেয়ে পেয়ে অভ্যেস হয়ে গেছে তমালের। কিন্তু কি করে তমাল এতক্ষণ ধরে রাস্তাতে? কোনো কাজের কাজই করে না, বিশ্বাস করুন। এই যেমন বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট্ট পাথরকে ফুটবল রূপে জ্ঞান করে নিজেকে মারাদোনা ভেবে কিছু দূর নিয়ে গিয়ে নর্দমা রূপী গোলপোস্টে গোল দেওয়া, তারপর নিজেকে ওয়াসিম আকরাম কিংবা ব্র্যাডলি রূপে কল্পনা করে বোলিং প্র্যাকটিস, এইসব করতে করতে স্কুলে যখন তমাল পৌঁছায় ততক্ষণে দেরি তো হবেই। কখনো ধ্যানচাঁদ, কখনো মাইকেল জর্ডান রূপী সেই তমালের আজ বোধহয় তেনজিং নরগে হওয়ার ইচ্ছে আছে। সে একটা গাছ বেয়ে উপরে উঠেছে আর নিচে সুনন্দকে দেখতে পেয়ে ডাকছে, এই মিস্ত্রি, এদিকে আয়। সুনন্দর শিশুমন এখনো বোধহয় ভালো মন্দের ফারাক করতে শেখেনি, তাই বোধহয় তমালের ডাক শুনে সেও সেই গাছের দিকে ছুটে যেতে চাইল। অবশ্য মায়ের হাত ছাড়িয়ে যেতে পারেনি কোথাও, বরং মা সুনন্দর হাতখানা শক্ত করে ধরে ওকে স্কুলের দিকে টানতে টানতে নিয়ে চলেছেন। দূর থেকে তমাল চিৎকার করে বলল, এই মিস্ত্রি, আজ তোর পাশে জায়গা রাখিস তো, তোর থেকে বাড়ি বানানো শিখবো। সুনন্দ হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু মায়ের থমথমে মুখটার দিকে তাকিয়ে কিছু উত্তর দিল না তমালকে আর। সুনন্দর হাত ধরে টানতে টানতে বেশ কিছু দূর সুনন্দকে নিয়ে এসে দাঁড় করালো ওর মা। শোন, একবার বলছি, কান খোলা রেখে শুনে রাখ। ওইসব বাজে ছেলেদের সঙ্গে তুই মিশছিস আজকাল। আজ তুই বাড়ি ফের, তোর হচ্ছে। চুপচাপ গিয়ে ফার্স্ট বেঞ্চে বসবে, ক্লাস করবে। ছোট্ট সুনন্দ কয়েকবার ঢোক গিলে উত্তর দিল, আচ্ছা মা। আর শোন, ও তোকে মিস্ত্রি বলে ডাকছিল না? সুনন্দ সেই ভয় পাওয়া মুখটা নিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। আজ প্রিন্সিপাল আসছেন তো, ছুটির সময় কমপ্লেন করব। আর যা বললাম যেন মনে থাকে, ওই সব বাজে ছেলেদের সাথে মিশবি না একদম। ছেলে তো নয়, পুরো একটা বাদর। বাড়ির গার্জিয়ানরাও বা কিরকম, ছি ছি। একটু চুপ করে থমকে দাঁড়িয়ে রইল সুনন্দ। ওর মা ওর হাত ধরে হ্যাঁচকা টান দিতেও ও 1 ইঞ্চিও না সরাতে বেশ কড়া সুরেই মা বলল, কি হচ্ছেটা কি? বেশ কাচুমুচু মুখ করে সুনন্দ জবাব দিল, মা, ও মিস্ত্রি বলে তো ডাকে আমায়, তাতে কি হয়েছে? মানে, তুই জানিস মিস্ত্রি কাদের বলে? ড্যাডি বলেছে তো, যারা বাড়ি বানায় তাদের মিস্ত্রি বলে। সেদিন অপু পিসি আমায় কি সুন্দর কাগজ দিয়ে বাড়ি বানানো শিখিয়ে দিয়েছিল না, সেটা ওদেরকে দেখাচ্ছিলাম তাই। শোন, তুই এখন স্কুল যা, দেরি হচ্ছে। আর এখন যা বললাম ভালো করে মনে রাখ। মায়ের তীক্ষ্ণ কণ্ঠস্বর একদমই ভালো লাগলো না সুনন্দর। খুব ভালো করেই সুনন্দর শিশুমন বুঝলো, মা যেটা বলছে সেটা না শুনলে মা খুব রাগ করবে, তাই সেটা শুনে নেওয়াই বাঞ্ছনীয়। আর সুনন্দ মেশে না তমালের সাথে। তমালও কয়েকদিনের মধ্যেই বুঝে গেছে সুনন্দ একটা দূরত্ব তৈরি করছে ওর সাথে। না, ও আর দূরত্ব কমানোর চেষ্টা করেনি তেমন। ওরা বড় হতে থাকলো ক্রমশ। এখন ওরা উঁচু ক্লাসে পড়ে। ক্লাসে ফার্স্ট বেঞ্চার আর লাস্ট বেঞ্চারদের মধ্যে দুটো আলাদা আলাদা গ্রুপ তৈরি হলো। সমাজের শেখানো ভালো খারাপের পার্থক্যটা এখন ক্লাসে সবাই খুব ভালো করেই জানে। সবাই ভালো করে জানে কারা সোনার টুকরো ছেলে আর কারা বাদর। ওদের মধ্যে যে খুব বেশি ভাব থাকবে না সেটাই স্বাভাবিক।
সুনন্দর মাও পরম নিশ্চিন্তে এটা দেখে যে সুনন্দর মধ্যে অন্তত এই বোধটা উদয় হয়েছে যে কাদের সাথে মেশা উচিত আর কাদের সাথে না। তাই উঠতে বসতে আর ভালো মন্দের পার্থক্য শেখাতে হয় না সুনন্দর মাকে। দেখতে দেখতে মাধ্যমিক পাশ করলো সুনন্দরা। সব বিষয়ে খুব ভালো নাম্বার পেয়েছে সুনন্দ। সুনন্দর মায়ের হাসিতে যেন গর্ব অহংকার প্রতিফলিত হয়ে চিকচিক করছে তখন। উৎসবের আমেজ স্রোতে ভাসতে ভাসতেই ক্লাস 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হলো সুনন্দ। আর তমাল ওই যে সমাজ ঠিক করে দিয়েছে বাদর ছেলেরা আর্টস নিয়ে পড়বে, সে আর্টস নিয়ে ভর্তি হলো 11-এ। এতদিন সুনন্দ আর তমালের মধ্যে বেশ বড়সড় একটা দূরত্ব ছিল, আর এখন আর প্রয়োজন কি সম্পর্ক রাখবার। ওসব পাঠ চুকিয়ে দেওয়াই তো শ্রেয়। সময়ের স্রোতে ভেসে সুনন্দ উচ্চ মাধ্যমিক পাশ করলো। ইঞ্জিনিয়ারিং পড়ে বেশ ভালো একটা চাকরি জুটিয়ে ভিন রাজ্যে পাড়ি দিল। চুটিয়ে 7 বছর চাকরি করে এখন সুনন্দ বাড়ি ফিরেছে। নিজের শহরেই চাকরি করে এখন। বিয়ের কথাবার্তা চলছে। সুনন্দর মা সুনন্দর জন্য সুন্দরী গুণবতী এক পাত্রী সন্ধান করেছেন। আজ পাত্রীপক্ষ আসছে সুনন্দর বাড়িতে প্রথমবারের জন্য। খুব সুন্দর করে পরিপাটি করে ঘরদোর গোছানোর কাজ চলছে সকাল থেকে। সন্ধে নাগাদ পাত্রীর বাবা ফোন করলেন সুনন্দকে। হ্যালো হ্যালো সুনন্দ, আমরা কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে চলে এসেছি। এবার কোন দিকে যাব? সোজা এগিয়ে আসুন, কাউকে জিজ্ঞেস করুন তমাল সাহার বাড়িটা কোন দিকে, যে কেউ দেখিয়ে দেবে। তমাল সাহার বাড়ির 2টো বাড়ি পরেই আমাদের বাড়িটা। পাত্রীর বাবা ফোন কেটে দিলেন। সুনন্দর মা পাশেই দাঁড়িয়ে শুনে ফেলেছেন কথোপকথনটা। মুখটা কেমন যেন থমকে গেল। তমাল সাহার বাড়ি তুই বললি? সুনন্দ হেসে বলল, হ্যাঁ মা, তমাল এখন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের পাড়ার এত উন্নয়ন, ড্রেনেজ থেকে পার্ক, সবই ওর উদ্যোগে। আজকে আসলে পাত্রীপক্ষ আসবে শুনে সকাল থেকে নিজে দাঁড়িয়ে পাড়াটা পরিপাটি করাচ্ছিল। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। অনেক পুরনো এক দৃশ্য যেন চোখের সামনে ভেসে উঠল। গাছের মাথা থেকে ডেকে ওঠা ছোট্ট এক ছেলে, এই মিস্ত্রি এদিকে আয়। চুপচাপ জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন মা। চোখে জল এসেছে কিনা বোঝা গেল না। সুনন্দ শান্ত গলায় বলল, মা, তমাল এখনো আমায় মিস্ত্রি বলেই ডাকে। আর জানো, আজ যখন নতুন বাড়ির প্ল্যান করছিলাম বলেছে, মিস্ত্রি এবার তো তোর বাড়িটা আমরাই বানাবো, তাই না? মা কিছু বললেন না, শুধু হেসে মাথা নেড়েছিলেন। অনেক কিছু বলার ছিল, কিন্তু প্রয়োজন ছিল না আর। সব বুঝে নিয়েছিলেন সুনন্দর কথাতেই। একটা সম্পর্ক যা একদিন সমাজের ছাকায় পড়ে ঝরে গিয়েছিল, আজ সময়ের পরীক্ষায় পাশ করে আবার মাথা তুলল, আরো দৃঢ় হয়, আরো সুন্দরভাবে।